সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। বারবার সময় চাইছে কেন্দ্রীয় এজেন্সি, বারবার পিছোচ্ছে শুনানি। 8ই জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে চুরি ডাকাতির মতো বিস্ফোরক অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুরুতে দ্রুত শুনানির জন্য আর্জি জানাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি, কিন্তু তারপর থেকে তারা বারবার সময় চাওয়ায় পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। বুধবার দ্বিতীয়বার এমনটা হলো। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় কেন্দ্রীয় এজেন্সির এই বারবার সময় চাওয়ার মধ্যেই রাজনৈতিক গন্ধ পাচ্ছে কেউ কেউ। ইডি দিল্লির প্রভুদের কথায় এমনভাবেই চলবে যাতে পশ্চিমবাংলায় তৃণমূল এবং তৃণমূলের নেত্রী সুবিধা পায়। আসলে দিল্লির প্রভুরা ইডিকে বলে দিয়েছে যে এই কেসকে গুরুত্ব দিও না ভাই, আমাদের পশ্চিমবাংলার রফা আছে তৃণমূলের সঙ্গে বিজেপি। 15ই জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইডির বিরুদ্ধে মামলাকারীকে হলফনামা দিতে হবে। 2রা ফেব্রুয়ারি সেই হলফনামা জমা দেয় রাজ্য সরকার। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চেয়ে আবেদন করে ইডি। আবেদন মেনে শুনানি 1 সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পরের শুনানি হওয়ার কথা ছিল 10ই ফেব্রুয়ারি। সেদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি স্থগিত হয়। বুধবার সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে জানান রাজ্যের বক্তব্যের জবাব দিতে চায় তারা। জবাব তৈরি, তা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপরই শুনানি পাক্কা 1 মাস পিছিয়ে দেন বিচারপতিরা। এর মধ্যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আইপ্যাক মামলার পরবর্তী শুনানির তারিখ পড়ল এইসব হয়ে যাওয়ার পর। আইপ্যাকের হিয়ারিং পিছোতেই থাকছে, আর কত পিছোবে? পিছিয়ে 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 যখন এই ইস্যুটা একদম মরে যাবে, বাংলার মানুষ ভুলে যাবে, তখন দিদিও খুশি, দাদাও খুশি। যদিও সেটিং তত্ত্ব মানতে নারাজ তৃণমূল বিজেপি। দেখুন, আজকে বলেছে আমাদের উত্তর রেডি নেই, কিন্তু আগের দিন তো কপিল সিবালের শরীর খারাপের জন্য ডেটটা পেছিল, সেদিনও তো তাহলে সেটা বলতে হতো। তাহলে এর মাঝখানে এতদিন মানে তোমরা কোনোভাবেই প্রস্তুত নয়। 18 তারিখ মার্চ মাসের ডেট আছে, প্রস্তুত হতে পারবে তো? উত্তর দিতে গেলে ওদের বলতে হবে, স্যার আমরা বাধ্য হয়েছি রেড করতে, কারণ অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন যাও যা কিছু পারো চুরি করে নিয়ে এসো। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। পেছানোতে অত আনন্দ তৃণমূল যদি পেয়ে থাকে, এই আনন্দ ক্ষণিকের আনন্দ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি হবে সেই 18ই মার্চ। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।